সবকা সাথ সবকা বিকাশ আচ্ছে দিন সবই হলো একটা ঢপের চপ, কারণ কাজের কাজ তো কিছুই হয়নি। তাই তো ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। রিল্যাক্স, শিক্ষা, খাদ্য, বাসস্থান যাক না সব চুরি, তাতে কি আছে? ফুল বডি রিল্যাক্স। মাস গেলে দুটো 500 টাকার নোট তো পাচ্ছি, আর সেটা নিয়েই আমরা নিজেদের সম্মানিত বোধ করছি। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির আর একটা নতুন এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন জনগণ, আজকের এই ভিডিওতে আমাদের মাননীয় আর মহান বাণীগুলো নিয়ে একটু চুলচেরা আলোচনা শুরু করা যাক। বিধিবদ্ধ সতর্কীকরণ, এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আঘাত দিতে নয়, তাই দয়া করে কেউ ভিডিওটি গায়ে মাখবেন না। এটা তো আমি বাংলায় শুনেছি। রিদিমটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এবার মজা বলি। থাক, মজাটা না হয় আমরা একটু পরেই শুনছি, তার আগে আমি আপনাদের একটু কনটেক্সটটা বুঝিয়ে দিই। দেখুন, গত কিছুদিন আগে আমাদের মাননীয়া মহান স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। কি বলে? সরি, ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দিতে গেছিলাম এবং সেখানে তিনি বলছিলেন যে তিনি ইউএসএতে গিয়ে এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই রচনাটা সেখানে শুনতে পেয়েছেন, এবং তার মনে হয়েছে, আরে এ তো আমরা বাংলায় শুনেছি, এ তো আমাদের বাংলার গান। আমি লস অ্যাঞ্জেলস গিয়ে দেখছি একটা গান বাজছে ওখানে আমেরিকায় ইংলিশে। তো গানটা শুনে আমার মনে হলো যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি। রিদিমটা তো হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। বাহ, কি ক্রিয়েটিভিটি বলুন তো। Are you comedy me? যে আরে এটা তো আমি বাংলায় শুনেছি। হ্যাঁ সত্যিই তো, এটা তো আমরা বাংলায় শুনেছি। জেন টেইলর নিজে আমাদের এই বাংলায় এসে এই রচনা করে দিয়ে গেছেন। দেখুন কত সুন্দর বাংলায় অ্যালফাবেটিক্যাল অর্ডারে লেখা আছে, TWINKEL। চ্যাংড়ামো হচ্ছে এটা, একটা বলবার মতো একটা লিমিট লাগবে। আর এই রচনাটা তো তারা ওই বাংলা থেকেই নকল করে ওই ইউএসএ তে নিয়ে গেছে। অনেক কিছু নকল করে করে কিন্তু সেই ভাষাটাকে স্বীকার করে না। তো দেখছেন মিল কেমনে খুঁজে বাইর করে। এই গানটাকে তারা যতই নকল করুক, আমাদের মাননীয়া কিন্তু এর একটা নতুন ভার্সন বের করেছেন, সেটাকে কিন্তু তারা নকল করতে পারবে না। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। শুনতে পাচ্ছেন একটু জোরে? ডাঙ্কেল 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 স্টার। এবার মজা বলি, আমি যখন ইউনাইটেড নেশনসে ভাষণ দিতে গেছিলাম তখন ওদের একটা কালচারাল প্রোগ্রাম বা রোড শো ছিল। তো আমি হোটেল থেকে দেখছি বড় র্যালি হচ্ছে কার্নিভেলের মতো। তো একটা গান হচ্ছে, গানটা ওরা খুব দারুণ তালে তালে গাইছে। আমি হঠাৎ আমার কানে এলো, আরে এই গানের সুরটা তো আমার চেনা। আমি দেখলাম গানটা কি, আমি শুনলাম গানটা হচ্ছে একটা গান আছে না, মনিকা ও মাই ডার্লিং, একদম ওই সুরটা। এমা, দিদির মুখে ডার্লিং শুনলাম, কি মজা। মনিকা ও মাই ডার্লিং, একদম ওই সুরটা হঠাৎ আমার কানে বাজলো, আমি শুনলাম। তার মানে আমি দেখলাম এটা আমদানি হয়েছে। হ্যাঁ ঠিক ঠিক, আমদানি তো নিশ্চয়ই হয়েছে, এ তো আমাদের পঞ্চমদার গান। আর সেটাকে কিনা তারা ওই দেশে নিয়ে গিয়ে ওই ইংরেজ দুটো, কি নাম জানো, হ্যাঁ জন ব্যারি আর মন্টি নরম্যান, সেখানে নিয়ে গিয়ে তারা আমদানি করেছে। এত সাহস! Are you comedy me? আর ইউ ফিলিং বোর? শুনতে ভাল লাগছে না? সামনে যারা বসে আছেন মা বোনেরা, আর ইউ ফিলিং বোর? কি আপনার ভাষণ শুনে বোর হচ্ছে? কারা তারা? আপনি শুধু একবার নামটা বলুন, কারা আপনার ভাষণ শুনতে চাইছে না, কারা আপনার ভাষণ শুনে বোর হচ্ছে? এই কথা যে মুখে বলবে তার মুখে সেলোটেপ লাগিয়ে দেওয়ার বন্দোবস্ত করবে। একের পর এক তার মুখ খুললেই যেভাবে দুর্গন্ধ বেরোচ্ছে। তো চলুন জনগণ, গান বাজনা তো অনেক হলো, এবার একটু খেলাধুলার দিকে যাওয়া যাক। আচ্ছা, আপনারা কি জানেন যে ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি?
এদের যেন কোনো প্রবলেম না হয় কোনো ইনফ্রাস্ট্রাকচারের। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি, ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি। এখন আপনারা হয়তো বলবেন যে নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, শীতল দেবী সহ মোট 10টা সোনার পদক তো অলিম্পিকে ভারত পেয়েছে। ঠিক ঠিক তাহলে কি করে উনি বলছেন ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি? বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। দেখুন, এরা যে সোনাগুলো পেয়েছে সেগুলো তো আসল সোনা নয়, নকল। বলিস কি রে? আসল সোনা তো আছে আমাদের ভাইপোর বউ মিসেস রুজিরা ব্যানার্জির ব্যাগে। বুঝছেন কিছু খেলাটা? কারণ এরা দুমুঠো খেতে হয়তো এখন রেশন পায়, সকলে বিনা পয়সায় খাদ্য পায়। হ্যাঁ দিদি, ওই রেশনে যে 5 কেজি করে চাল পাচ্ছি তা দিয়ে আমাদের দিব্যি পুরো মাস কেটে যাচ্ছে, একদম পেট ভরে খেতে পাচ্ছি, কোনো টেনশন নেই। স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, ধীরে দিচ্ছে এই 1000 টাকা, তারা খুব খুশি। কিন্তু একদিন ছিল ওরা পেতো না, পিঁপড়ে খেয়ে থাকতে হতো, পিঁপড়ে খেয়ে থাকতে হতো। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আরে ভাই, এতে আশ্চর্য হওয়ার কি আছে? MA BEd LLB যদি একসাথে করা যেতে পারে। আমি যখন এমএ পড়তাম, আমি MA BEd LLB একসাথে করেছিলাম, তখন সিস্টেম ছিল। রাকেশ রোশন যদি চাঁদে যেতে পারে। আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন, ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে, তবে পিঁপড়ে খেয়ে কেন দিন কাটানো যাবে না? পিঁপড়ে খেয়ে থাকতে হতো। ला इधर लिख लूं कहीं यूपीएससी के एग्जाम में ना आ जाए। তো জনগণ, আজকের ভিডিওটা আর লম্বা করছি না। এর পরের এপিসোডে দেখা হবে এরকমই কোনো বাংলার রাজনীতির রঙ্গমঞ্চের মজাদার ভিডিও নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ডবল সরকারি চাকরির আশা না করে যা পাবেন তাই করুন। সুতরাং ওই আমি শুধু সরকারি চাকরি করলে করবো, নাহলে করবো না, এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো। যা পাবো তাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, নমস্তে, নমস্কারিন্ডা, ভনাক্কম, নমস্কারম, সত শ্রী আকাল জি, সালাম আলাইকুম। চড্ডা নড্ডা ফড্ডা ভড্ডা গড্ডা। बाय बाय, टाटा, गुड बाय, गया।